হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সিবিসিএস সিস্টেমে তাদের সাপ্লি আছে, অর্থাৎ যারা সিবিসি সিস্টেমে পড়তে তাদের সাপ্লি আছে। তো তোমাদের হিস্ট্রি অনার্সের যে CC6 পেপারটি আছে, তো তার লাস্ট মিনিট সাজেশন বলতে পারো নিয়ে চলে এসেছি। আর তোমরা অনেকেই বলছিলে যে ছোট প্রশ্নের জন্য আমি তোমাদের একটা প্লেলিস্ট করে দিচ্ছি, যেখানে তোমরা আমি ফুল যে তোমাদের সাজেশান অধ্যায়ভিত্তিক সেটাও তোমাদের দিয়ে দেবো। এমনকি তোমাদের আগে আমার যে করা ছিল যে ইয়ারের প্রশ্নগুলো, সেগুলো আমি তোমাদের একটা প্লেলিস্টের মধ্যে করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি তোমাদের একটা প্লেলিস্ট করে দিচ্ছি হিস্ট্রি অনার্স সিবিসিএস সিস্টেম সাপ্লি সাজেশান বলে। সেখানে তোমাদের যাবতীয় ভিডিও অধ্যায়ভিত্তিক বলো বা তোমাদের ছোট প্রশ্নের উত্তর বলো, মানে আগে যে করা ছিল তোমাদের যে ছোট প্রশ্নের উত্তর, সেগুলো তোমাদের পড়লে হয়ে যাবে। তো যারা দেখবে তোমাদের একটা প্লেলিস্ট তোমাদের দিয়ে দেবো, তোমার পারলে দেখে নিও। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের সাজেশনের লাস্ট মিনিট সাজেশন যেটা মনে হয়েছে আমার সব থেকে পরীক্ষা ইম্পর্টেন্ট, সব থেকে পরীক্ষায় বিশাল চান্স আছে। 1648 খ্রিস্টাব্দের পর কিভাবে আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়েছিল বা ঘুরিয়ে আসতে পারে ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি। তো এই 1 নম্বর প্রশ্নটি প্রবল ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য, ঠিক আছে? যদি না আসে তোমরা কিন্তু জিওফ্রে এলটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন মধ্যে একটি রাষ্ট্রীয় পদক্ষেপ? দুটোই কিন্তু পরীক্ষায় চান্স, দুটোর মধ্যে কিন্তু একটি অবশ্যই আসবে। বেশি চান্স জিওফ্রে এলটন এবং সাপোর্টিং হচ্ছে এই প্রশ্ন, ঠিক আছে? তো দুটোর মধ্যে দুটোই কিন্তু চান্স আছে তোমাদের বলবো। তবে তোমাদের কিন্তু বলো 2 নম্বরটা সব থেকে প্রবল ইম্পর্টেন্ট তোমাদের এই পেপারের জন্য, অর্থাৎ CC6 পেপারের জন্য। তোমরা কিন্তু একদম মিস করবে না, ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন 10 মার্কসের, রেনেসাঁস মানবতাবাদ ও টিকা লেখো। এটিও কিন্তু পরীক্ষক দিয়ে থাকে, এর প্রভাব আসতে পারে 5 মার্কসে, ঠিক আছে? তোমরা সেভাবে তৈরি করে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় প্রবল চান্স। নেক্সট পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান ও ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের তাৎপর্য বিশ্লেষণ করো। এটিও কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের কিন্তু পরীক্ষার জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে করে যাবে। নেক্সট নিকোলো ম্যাকিয়াভেলি কি মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন? তো এই 1 থেকে 5 তোমাদের 10 মার্কসের জন্য সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এবং তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এইগুলো ভালো করে পড়ার পর। আর তোমরা কিন্তু ভালো করে এগুলো কিন্তু পড়বে 1 থেকে 5, ঠিক আছে? আর যদি সবকে বন্ধ করতে হয় যে প্রশ্ন হার্ড হতে পারে, আমি তোমাদের যে অধ্যায়ভিত্তিক সাজেশন আমরা দিয়েছি সাপ্লির, তোমরা পারে দেখে নিও। তবে তোমরা বলবো যে এগুলো একদম তোমরা মিস করবে না, একদম প্রথম থেকে তোমরা কিন্তু পড়ে রাখবে। আর তোমাদের বললাম যে একটা আমি তোমাদের প্লেলিস্ট করে দেবো, যেখানে তোমাদের আমি যাবতীয় ভিডিও তোমাদের সাপ্লির যে সাজেশন বলে লিখে দেবো তোমাদের আমি একটা হিস্ট্রি সিবিসিএস সিস্টেমে। ওখানে তোমাদের যাবতীয় যে ভিডিও, অন্যান্য পেপার লাস্ট মিনিট সাজেশন বা অধ্যায়ভিত্তিক সাজেশন, ছোটো প্রশ্নের উত্তর, সেগুলো আমি তোমাদের কিন্তু সবই দিয়ে দেবো একটা প্লেলিস্টের মাধ্যমে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও পাওয়ার জন্য। আর যদি কেউ নোটস কিনতে চাও আমার কাছে, তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। এবার দেখো তোমাদের পরের দেখো 5 মার্কসের প্রশ্ন দেখো, ধর্ম সমস্যা আন্দোলনে জন ক্যালভিনের অবদান লেখো। তো এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, অর্থাৎ 10 মার্কসও আসতে পারে অথবা 5 মার্কস হবে, প্রবল প্রবল চান্স আছে, ঠিক আছে? নেক্সট ডব ও সুইজির বিতর্ক বা সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত বিতর্ক আছে, ঘুরিয়ে আসতে পারে, ভালো করে পড়বে, এটি 5 মার্কসে খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো আমাদের জেন্টি শ্রেণীর উত্থান আলোচনা করো, এটিও 5 মার্কসের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আদি শিল্পের উপর টিকা লেখো, 1 2 3 4 এই 4টি তোমাদের কিন্তু প্রবল প্রবল ইম্পর্টেন্ট এবং 5 মার্কসে 4টি প্রশ্নই কিন্তু পরীক্ষা আসতে পারে। তোমরা কিন্তু বলতে পারো যে একদম বিশাল বিশাল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এই পেপারের জন্য। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন, নতুন বিশ্ব আবিষ্কারের পেছনের প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল অথবা ভৌগোলিক আবিষ্কারের কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিও কিন্তু মানে প্রবল চান্স, 100% 100 চান্স তোমাদের বলবো যে ভালো করে পড়বে এই প্রশ্নটি, এটিও কিন্তু ইম্পর্টেন্ট। যদি না আসে তাহলে তোমরা বলবে সাপোর্টিং উত্তরে মানবতাবাদ টিকা লেখো, সাপোর্টিং প্রশ্ন। তারপর দেখো অ্যান্টওয়ার্প পর্বের গুরুত্ব, এটাও সাপোর্টিং প্রশ্ন। আর কৃষ্ণ মৃত্যুর টিকা লেখোটা এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আগে ইম্পর্টেন্টগুলো পড়ার পর তারপর সাপোর্টিং করে যাবে। আর যদি তোমরা মনে করো যে আমরা পুরো করে যাবো, তাহলে তোমাদের কিন্তু প্লেলিস্টে কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া আছে, তোমরা পারলে কিন্তু দেখে যাও। তো এই ছিল তোমাদের CC6 পেপারের লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ তোমরা পরীক্ষার আগে এগুলো ভালো করে তোমরা কিন্তু অবশ্যই পড়ে যাবে, কারণ এগুলো একদমই তোমরা কিন্তু বাদ দেবে না, কারণ এগুলো পরীক্ষার জন্য সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের CC5 CC7 যে পেপার তোমাদের আসে তার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো। আর আমি তোমাদের আজকে তোমাদের প্লেলিস্ট করে দিচ্ছি, তোমাদের সব তোমরা বুঝতে সুবিধা হয়, কেমন?